একদা এক গ্রামে এক লোক বসবাস করত, যে তার বউ এবং কন্যাকে নিয়ে ভালোই দিন কাটাচ্ছিল। তার বউ মারা যাওয়ার পরে সে দ্বিতীয় বিবাহ করে এবং সেই ঘরে আরেকটি কন্যা সন্তান হয়, যার নাম ছিল ঝিলি, এবং তার প্রথম কন্যার নাম ছিল মিলি। মিলিকে তার সৎ মা একদমই দেখতে পারত না, তাকে দিয়ে সব কাজ করাতো, তাকে মারধর করত, সব সময় তার সাথে খারাপ ব্যবহার করত। ঝিলি ও মিলি একই স্কুলে পড়াশোনা করত। মিলি অনেক ভালো ছাত্রী ছিল, সে পরীক্ষায় সবসময় ঝিলির থেকে ভালো নাম্বার আনত। একবার ঝিলি ও মিলির পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর মিলি ভালো নাম্বার পায় এবং সে খুশি মনে তার ফলাফল তার মাকে জানানোর জন্য বাড়িতে যায়। কিন্তু তার মা তার ওপর খুশি হওয়ার পরিবর্তে আরো রেগে যায় এবং রেগে গিয়ে তাকে বলল, আজ থেকে তোর পড়াশোনা একদম বন্ধ, তুই আজ থেকে ঘরে থাকবি এবং বাড়ির কাজকর্ম করবি। এটা শোনার পর মিলি কান্না করতে লাগলো এবং বলতে থাকলো, আজ আমার মা বেঁচে থাকলে কখনোই এমনটা করতো না আমার সাথে। আমি কি অন্যায় এবার করেছিলাম, আমার সাথে কেন এমন করলো? ঝিলি ও মিলি এখন বড় হয়ে গিয়েছে। ঝিলি তার পড়াশোনা শেষ করেছে, কিন্তু মিলি আর পড়াশোনা করেনি। অন্যদিকে ঝিলির মাও দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়ে। একদিন ঝিলি ও মিলি তার মায়ের কাছে যায়, কিন্তু কিছু বলার আগে তার মা। এরপর ঝিলি তার মার কাছে যায় এবং গিয়ে বলে, মা শোনো, আমার শহরে ভালো চাকরি হয়েছে, আমি শহরে চলে যাব এবং সেখানেই আমার জীবনযাপন করতে চাই। না না ঝিলি, মা আমার, তুই যাস নে। তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুই আমাকে ছেড়ে চলে যাস নে। কিন্তু ঝিলি তার মায়ের কথা একবারও শুনল না এবং তার মায়ের কথা একবার চিন্তাও করেনি এবং সে চলে গেল। এরপর তার মা অনবরত কাঁদতে লাগলো। আপনি কাঁদবেন না মা, আমি তো আছি আপনার পাশে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব কাজ করে দেব, আমি আপনার দেখাশোনা করব, আপনি একদমও কাঁদবেন না, আপনি কাঁদলে আমার অনেক কষ্ট লাগে। মিলি, মা আমার, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমার নিজের মেয়ে এই অসুস্থতার মধ্যে আমাকে ফেলে রেখে চলে গিয়েছে, তোমাদের ঋণ আমি কখনোই ভুলব না। এরপর থেকে মিলি তার সৎ মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।